একটি ছেলে প্রচুর রেগে যেত। তার রাগ কন্ট্রোল করার জন্য তার বাবা তাকে বলল, আমি একটা কার্ড দিচ্ছি, তুমি এখন থেকে যতবারই রেগে যাবে ততবারই এই কার্ডে একটা করে পেরেক গেঁথে দিয়ে যাবে। এভাবে ছেলেটি পেরেক গাঁথা শুরু করলো। কিছুদিন যেতে না যেতে সে দেখলো এত প্রচুর পরিমাণ পেরেক গেঁথে ফেলেছি আমি, এত পেরেক গাঁথাতে কার্ড শেষ হয়ে যাবে। তাই সে চেষ্টা করলো প্রত্যেকটা বিষয়ে না রেগে যতটা পারা যায় রাগকে কন্ট্রোল করার জন্য। 2-3 মাস যেতে না যেতে সে দেখলো সে হয়তো কোনো কোনো দিন একবার দুবার হয়তো রাগছে, আর না হলে বেশিরভাগ সময় রাগছে কন্ট্রোল করে ফেলেছে। তখন তার বাবা বলল, তুমি যখনই দেখবে যে কোনো একটা পরিস্থিতিতে যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো, রাগছো না, তখন তুমি ওইখান থেকে একটা করে পেরেক তুলে নিয়ে আসবে। ওই কার্ডটা কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছিল। সেখান থেকে সে এবার একটা একটা করে পেরেক তোলা শুরু করলো। কয়েক মাস যেতে না যেতে সে সম্পূর্ণই নিজেকে কন্ট্রোল করা শিখে গেল। সে আর রাগে না কোনো বিষয়। একদিন ছেলেটির বাবা ছেলেটিকে ডেকে নিয়ে গিয়ে বলল, দেখো তুমি যখনই রেগেছো তখনই এই কাঠে একটা করে পেরেক গিতেছো, দেখো এই কাঠের কি অবস্থা। আজকে হয়তো তুমি রাগ কন্ট্রোল করেছো, সব পেরেক তুলে নিয়েছো, কিন্তু ক্ষতগুলো তুমি সারাতে পারবে না। ঠিক এরকমই আমরা আমাদের জীবনে যখন এরকম রেগে যাই, তো তখন আমাদের জীবনে ক্ষত হয়। আমাদের সম্পর্কে যে মানুষগুলো থাকে তাদের জীবনকে আমরা আমাদের রাগের দ্বারাই অনেক ক্ষতবিক্ষত করে ফেলি। তুমি হয়তো রাগ পরে কন্ট্রোল করতে পারবে, কিন্তু ওই ক্ষতবিক্ষত সারাতে পারবে না। তাই চেষ্টা করো রাগ কম করার। রাগ আমাদের ক্ষতিই করে। ভালো থাকবেন সবাই।